আসলে তোমরা যারা শহরে থাকো তোমরা কখনোই বুঝতে পারবে না যে গ্রামে থাকার আনন্দটাই অন্যরকম। আজকে তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের গ্রামটা দেখতে কেমন, আর আমাদের গ্রামে কি কি আছে, আর আমাদের গ্রামটা দেখতে কতটুকুই সুন্দর। আর তোমরা যারা শহরে থাকো অবশ্যই তোমরা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আমার ভিডিওটি দেখলে তোমাদের হালকা করে হলেও ধারণা হয়ে যাবে আসলে গ্রাম দেখতে কেমন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আজকে আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কেননা আজকে আমাদের পুকুরের মাছ ধরা হবে। আর এদিকে দেখো আমার ছেলে তো আমাদের গরু ধরার জন্য অনেক পাগল হয়ে গেছে, তাই নানা ভাই তার মনের ইচ্ছাটা পূরণ করার জন্য গরুটাকে ধরিয়ে দিচ্ছিল। আর এদিকে দেখুন সকাল সকাল হাঁসগুলোকে ঘর থেকে বের করে খাবার দিয়ে দিচ্ছিল। আসলে গ্রামের মানুষদের সকালটাই মনে হয় এইভাবে শুরু হয় যে গরু ছাগল হাঁস মুরগি যত যা আছে সবকিছু ঘর থেকে বের করে খাবার খেতে দেয়। গ্রামের মানুষরা কিন্তু কখনোই গরুর গোবর গুলোকে ফেলে দেয় না, তারা এইভাবে রান্নার জন্য লাঠি বানিয়ে রাখে, পরে এইগুলো দিয়ে তারা রান্না করে। আচ্ছা তোমরা এই গোবরের লাঠিগুলোকে কি বলে থাকো তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারো। আমি কিন্তু এইগুলোকে গোবরের লাঠি বলি। এরপর চলে আসলাম আমরা আমাদের পুকুরে। এইখানে এসে তো দেখি আমাদের পুকুরটা একদম অনেক বৃষ্টি হওয়ার কারণে মাটি দিয়ে ভরে গেছে। পুকুরটাকে কিন্তু এখন দেখি কোনোভাবে পুকুর মনে হচ্ছিল না, এইটা একদম ক্ষেতের মতোই হয়ে গেছে। আর এই পুকুরটা কিন্তু আমাদের চাচা চাচিদের। আমার দুই চাচাতো ভাই আজ এই পুকুর থেকে মাছ ধরবে। আমি তো শুধু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম এই শীতের মধ্যে তারা কিভাবে পানিতে নেমেছে। আমার তো দূরে থেকে দেখে অনেক অনেক শীত করতেছিল। আমাদের এলাকার মতো কি তোমাদের এলাকায়ও অনেক অনেক শীত পড়েছে? যদি পড়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিও। আর এখন দেখিয়ে দিই আমাদের আশেপাশে জমিগুলো। এইখান দিয়েও কিন্তু মানুষরা অনেক অনেক গাছপালা লাগিয়ে রেখেছিল। এই তো এখন আমাদের পুকুরের পানিগুলো সেচা হচ্ছে। পানিগুলো তোলা শেষ হলে এইখান থেকে মাছগুলো ধরা হবে। এই তো দেখো ছোট ছোট মাছ দেখা যাচ্ছিল। আর আমাদের এই ছোট্ট পুকুরটাতে শুধু কিন্তু মাছ না, অনেক অনেক সাপও ছিল। ভাই রে ভাই, ওরা যে কিভাবে এখানে নেমে মাছ ধরতেছিল আমি শুধু সেটাই ভাবতেছিলাম। এই তো আমি তো শুধু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম তারা কি করে। আসলে গ্রামের মানুষরা এইসব করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, এইসবে এখন তারা আর কোনোভাবেই ভয় পায় না। আর গ্রামের মানুষরা কিন্তু অনেক বেশি পরিশ্রমী হয়। আর মাশাআল্লাহ আমাদের গ্রামটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর। অবশ্য তোমরা এইটুকু ভিডিওর মধ্যে অনেকটা বুঝতে পেরে গেছো। তো এখন দেখতেই পাচ্ছ আমাদের জালের মধ্যে কিছু গুঁড়ো মাছ উঠেছে, এই মাছগুলোকে আগে তুলে নিচ্ছিল, এরপর ধরা হবে বড় মাছ। সময় যেতে না যেতে এই তো এখন আমার ভাইয়ের একটা সাপ পেয়ে গেল, ওইটাকে মারতেছিল। ভাই রে ভাই, আমার যে কি ভয় করতেছিল, আমি তো দূর থেকে অনেক বেশি ভয় পাচ্ছিলাম, কিন্তু তারা তো ভয় পাচ্ছিল না, ওই সাপটাকে মারতেছিল আবারও ওইখান থেকে মাছ ধরতেছিল। আচ্ছা আমাদের গ্রামটা তোমাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে দিও। সবাইকে আল্লাহ হাফেজ।